হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটা নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আপনার ইউটিউব চ্যানেলে কিভাবে একটা ম্যানেজার অ্যাড করতে হয়। সো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমি সরাসরি আপনাদের স্ক্রিনে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন টেক10 ইউটিউব চ্যানেল, আর এই পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি নয়। সো আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, একটু বলে নেই যে ম্যানেজার অ্যাড কেন করবেন। সো অনেক সময় আমাদের ইউটিউব চ্যানেলটি আমরা নিজেরাই চালাতে পারি না, সেই ক্ষেত্রে অন্য একজনের সাহায্য নিয়ে বা অন্য একজনকে দায়িত্ব দিয়ে আমরা ইউটিউব চ্যানেলটি ব্যবহার করতে পারি। এই জন্য আমরা বেসিক্যালি ইউটিউব চ্যানেলে কয়েকজন ম্যানেজার অ্যাডও করতে পারি। সো কিভাবে ম্যানেজার অ্যাড করতে হয় এটা অনেকে আমরা জানি না। সো তাদের জন্য আজকের এই ভিডিওটি সরাসরি আমি স্ক্রিনে গিয়ে আপনাদের পুরো বিষয়টি দেখানোর চেষ্টা করতেছি। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আবার স্ক্রিনে চলে এসেছি। ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো যে আপনি চ্যানেলে কিভাবে একটা ম্যানেজার অ্যাড করবেন। এই জন্য প্রথমে আপনি youtube.com এ প্রবেশ করবেন। এরপর এখান থেকে যে চ্যানেল আইকনটি রয়েছে এই আইকনটিতে একটা ক্লিক দেবেন। নিচে আসলে আপনি দেখতে পারবেন ইউটিউব স্টুডিও, এই অপশনটিতে একটা ক্লিক দেবেন। ভিউয়ার্স, এই কাজটি আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমেও করতে পারবেন। এরপর এখান থেকে রয়েছে সেটিং অপশন, এই সেটিং অপশনটিতে একটা ক্লিক দিতে হবে। এরপরে এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে, এখানে পারমিশন যে অপশনটি রয়েছে এই অপশনটিতে একটা ক্লিক দেবেন। এরপরে আপনার এখানে দুই ধরনের অপশন রয়েছে, একটা হচ্ছে কিপ ম্যানেজিং পারমিশন ইওর ব্র্যান্ড অ্যাকাউন্ট অ্যান্ড মুভ পারমিশন টু ইউটিউব স্টুডিও, অর্থাৎ ইউটিউব স্টুডিওর জন্য আপনি আলাদাভাবে পারমিশন দিতে পারেন, যেটা আপনার মোবাইল অ্যাপেও অবশ্যই এই কাজটি করবে। আর আপনি টোটালি একজন চ্যানেলেরই পারমিশন দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে আমরা এখানে চ্যানেলের পারমিশনটাই দেব। এখানে ম্যানেজ পারমিশনে আমি ক্লিক দিলাম। ম্যানেজ পারমিশনে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি যে ম্যানেজ পারমিশনে এই অপশনটিতে ক্লিক দেবেন। এই অপশনটিতে আপনি যখনই ক্লিক দেবেন তখন আপনার জিমেইল অ্যাকাউন্টে পাসওয়ার্ড চাইবে, না হলে কোন এক প্রকার ভেরিফাইয়ের মাধ্যমে আপনার সেটিংটি রয়েছে সেই সেটিংটিতে চলে যাবে। সো আমি ক্লিক দিলাম। সো ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখন আমরা এখান থেকে এই যে প্লাস আইকনটি রয়েছে অর্থাৎ এই আইকনটিতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে আপনার একটা জিমেইল বা ইমেইল অ্যাকাউন্ট দিতে হবে। আমি আমার ইমেইলটি এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার ইমেইলটা অলরেডি দিয়ে দিলাম। এরপর এখান থেকে চুজ রুলস, অর্থাৎ আপনি এটা কি দেবেন, ওনার বা ম্যানেজার অথবা কমিউনিকেশন ম্যানেজার। আমি ভিডিওর টপিকে যেহেতু বলেছি যে ম্যানেজার অ্যাড করব, সেই ক্ষেত্রে আমি ম্যানেজারটি সিলেক্ট করে দিলাম। এরপরে ইনভাইটে ক্লিক দেবেন। ইনভাইটে ক্লিক দেওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার এখানে নতুন একটা ম্যানেজার অ্যাড হয়ে গেছে। সো ভিউয়ার্স, ইনভাইটেড। এখন আপনার যে জিমেইলটি যুক্ত করেছেন এই জিমেইলে একটা আপনার মেসেজ যাবে, সেই মেসেজ থেকে আপনি ম্যানেজারটি অ্যাকসেপ্ট করবেন, তাহলে আপনি এই ইউটিউব চ্যানেলে একজন ম্যানেজার হতে পারবেন। এইরকম করে আপনি আরো কয়েকজনকে ম্যানেজার যুক্ত করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের টিউটোরিয়ালটি। আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে ম্যানেজার অ্যাড করা যায়। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।